বাংলাদেশের অবসরপ্রাপ্ত এবং কর্মক্ষম একজন সাবেক প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার প্রমাণানুসারে যিনি বিতর্কিত নন এবং অবসর গ্রহণের পর কোনো লাভজনক পদে অফিস অফ প্রফিট অনুষ্ঠিত নহেন বা ছিলেন না এমন প্রত্যেক রাজনৈতিক দল অনুচ্ছেদ 2-এ বর্ণিত পদ্ধতিতে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত পৃথক পৃথক বৈঠকে বাছাই কমিটির সদস্য নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে 2 জনের নাম ও পরিচয় সহ সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে পেশ করবে। রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত পৃথক পৃথক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে 2 জনের নাম ও পরিচয় সহ সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে পেশ করবে। বাছাই কমিটি প্রথম প্রস্তাবিত ব্যক্তিদের বিষয়ে বিচার বিশ্লেষণ করবে এবং তাদের মধ্যে যেসব ব্যক্তির নাম সব রাজনৈতিক দলের প্রস্তাবনায় অভিন্ন কমন রয়েছে তাদের নাম রাষ্ট্রপতির নিকট প্রেরণের জন্য চূড়ান্ত করবে। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের কনসেনসাস ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রাক্কালে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পররাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংবিধানের 126 অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 5 অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত থাকবে। একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যতিরেকে এই সকল সহযোগিতা নিশ্চিত করা এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারে সেই উদ্দেশ্যেই একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রয়োজন। আমরা নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ভবিষ্যতে যথাসময়ে জাতির সামনে উপস্থাপন করব।